সকাল থেকে আকাশের যে এতটাই মুখ ভার, আর বৃষ্টির ফোঁটা কিন্তু এক ফোঁটাও বন্ধ যাচ্ছে না। আর দেখো চারিদিকে যেন জল উঠে উঠে যাওয়ার মতো ভাব হয়েছে। সকালবেলা রান্না টান্না আমার হয়ে গেছে, আর এখানে রান্না করেছি কুমড়ো ভাজা, ঝিঙে পোস্ত আর একটু শুক্তো আর ডাল। এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর ভিডিওটা শুরু করলাম আমি দুপুরবেলার থেকে। আর এখন ঘড়িতে 2:30টা মতো বেজে গেছে, আর ছোটু কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। আর দেখো বৃষ্টিতে কেমন জল হয়ে গেছে চারিদিকে। আর এই যে জল না খুব তাড়াতাড়ি এইদিকে উঠে আসবে মনে হচ্ছে। আমাদের যে উচ্ছে গাছের ভাড়া করা ছিল সেই দিকটা পুরোটাই একদম জলে ডুবে গেছে। আর এই সাইডে দেখো, এটা হচ্ছে জ্যাঠাদের বাড়ির দিকটা, পুরো খালের সঙ্গে মিশে গেছে। দেখেছো কচু গাছগুলো কতটা করে ডুবে গেছে, আর জল যাচ্ছে দেখো। তো শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা ভালো লাগবে, সম্পূর্ণটা আমার পাশে থেকো। আর আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5টা। চলো তবে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে না বেশি একটা সময় ভিডিও করতে পারিনি। এখন ঘড়িতে 7টা বেজে গেছে, আর ঘরের অবস্থা না একদম বেহাল হয়ে আছে। যেহেতু বৃষ্টি কদিন, আর জামা কাপড় এই শুকনো হচ্ছে তো এই ভিজে, সব সময় যেন ঘর বাড়িটা এইরকমই হয়ে আছে। তো চলো এখন ঘরটা পরিষ্কার করব বলে বিছানার চাদরটা তুলে নিয়েছিলাম, আর তারপরে একটু চা খেয়ে আর ভিডিও করতে পারলাম না। আবারও দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 10টা পৌনে 10টা এরকম হবে। তো মা স্নান করে চলে যাচ্ছে ঠাকুর ঘরে, আর এদিকে অয়ন স্কুলে যাবে, আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে। আর সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে আছে দেখেছো। আর সকালবেলা না বৃষ্টিও হয়ে গেছে, এখন একটু থেমেছে। তাই মা বলছে তাহলে আমি স্নান করে পুজোটা দিয়ে আসি। আর আমি তো এদিকে রান্নার জন্য আছি, আর ওরা না খেয়ে স্কুলে যাবে, তাই জন্য একটুখানি রান্না করে দিচ্ছিলাম। তো এদিকে দেখো ওদের ভাত বেড়ে দিয়েছি, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে, আর হচ্ছে ডিম ভেজে দিয়েছি। আর ওদিকে রান্নাও বসানো আছে। যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য উনানে আর রান্না করতে চাইনি, গ্যাসেই রান্না করে নিচ্ছিলাম। আর এখানে দুই ভাইয়ে কার্টুন দেখছিল। ওদের না যখন তখন মানে খেতে বসলে হয়তো কোনো সময় কার্টুন দেখে, কোনো সময় দেখে না। তো এই যে ঘড়িতে বেজে গেছে 10টা বাজতে 10 মিনিট বাকি। বড় ঘড়িটা ঘরে দিয়েছি, আর ছোট ঘড়িটা বাইরে দিয়েছি, কারণ বড় ঘড়িতে ব্যাটারি ছিল না, খারাপ হয়ে গেছিলো। তো আবার ব্যাটারি নিয়ে এসে ঘরে দিয়ে দিয়েছিলাম, আর ছোটো ঘড়িটাকে বলি বাইরে দিয়ে দাও, ওই জন্য বাইরে দেওয়া। তো চলো এদেরকে খাইয়ে দিয়েছি, আর অয়ন স্নান করে নিয়ে আর এই যে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে। আর আমাদের দুটো ছাতা কে যে নিয়ে গেল আর খুঁজেই পেলাম না। বাড়িতে রেখে দিয়ে গেছিলাম বিয়ে বাড়িতে, এসে আর ছাতা পাচ্ছি না। আর এই বর্ষাকালে বলো তো ছাতা না কিনলেও উপায় নেই। তাই ওর বাবা স্কুলে যাওয়ার আগেই বাজার থেকে চলে এসেছিলো। তো ওর যে রেনকোটটা পরে গেছিলো ওই রেনকোটটাই অয়ন নিয়ে গেল। কি আর করবে, এখন তো আর চাইলেই ছাতা পাওয়া যাচ্ছে না, মানে আনা হচ্ছে না। আর ও বাজারে গেছিলো বৃষ্টির মধ্যে, ছাতার কথাটা না একেবারেই ভুলে গেছে। তো চলো কি বাজার এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে ওই যে রুই মাছ কাটা। তো চলো এগুলোকে ধুয়ে নেব। আর আমি না সবজি কেটে রেখেছিলাম, এই যে উচ্ছে আলু ভাজা করব, আর এদিকে কটা সজনে ডাঁটা ছিল, তাই দিয়ে কচুরমুখী আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব।
তো চলো ঝটপট করে রান্নাটা করে নিয়েছি। আর যা বৃষ্টি হচ্ছিল, সকালের রান্নাটা তো গ্যাসে করেছি, আর দুপুরের রান্নাগুলো সবই কিন্তু ওই যে উনানে গেছিলাম। আর হ্যাঁ, সাথে কচু শাকও করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর এই দেখো, এখন অয়ন স্কুল থেকে বাড়ি এসে ওই যে ভাত অল্প খেয়েছে আর অল্প খায়নি। তো ভাবলাম পাখিগুলো এসে ঘুরছে, তাই থালাটা নিয়ে ওই যে উঠানে দিয়ে এসছি। আর অয়ন কিন্তু পড়তে চলে গেছে। ওর স্কুল থেকে বাড়ি এসে আধা ঘন্টাও সময় থাকে না খাওয়ার জন্য। তো যাই হোক করে একটুখানি খেয়ে আর চলে গেছে পড়তে। আর আমি থালাটা নিয়ে বাইরে দিয়েছি। আর একটা পাখি দেখেছো, ওই যে উপরে বসে বসে দেখছিল কে আসছে না আসছে। আর এদেরকে তো যেতেই দিচ্ছে না, এরা দুজন এখানেই ঘোরাফেরা করছে। আর একটা শালিক পাখি এসছে, তাকেও খেতে দিচ্ছে না। আর পাখিটার না একটা পা নেই জানো তো, একদিকের পা পুরো মাঝখান থেকেই কাটা। ভালো করে দেখলে বুঝতে পারবে। তো মানুষেরও কত মানুষ আছে বলো, কোনো কারণে পা কেটে যায়, তো পাখিদেরও তাই। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। আবারও দেখা হচ্ছে একেবারে রাত্রিবেলা। আর এখন ঘড়িতে 10টা বেজে গেছে। আর ছোটুকে খাওয়াতে খাওয়াতে তো আরও বেলা দুপুর হয়ে যাচ্ছে। খাওয়াতে গেলে এইভাবেই খাওয়াতে হয়। এখন ঘড়িতে বেজে গেছে 11:45। আর ঘরের সবাই কিন্তু শুয়ে পড়েছে, আমি একাই বাইরে। আর কেমন শিয়াল ডাকলো দেখেছো? তো ওই জন্য তাড়াতাড়ি করে দরজাটা দিয়ে দিচ্ছি, যেহেতু বাইরে একা আছি। আর এমনি ভয়ও লাগে বলো। আর এমনি সেরকম কোনো ব্যাপার না, আমরা থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি। শিয়াল এদিক ওদিক দিয়ে ঘোরাঘুরি করে, সেরকম একটা কোনো ক্ষতি করে না। যখন মুরগি থাকতো, যদি মুরগির ঘর খোলা পেয়েছে, ব্যাস সব কটার ঘাট ধরে টেনে টেনে নিয়ে যাবে। একবার না যখন জল উঠে গেছিলো, মুরগি ঘর তখন এই ধারে কাছেই ছিল। তখন না ওই মুরগি ঘরের দরজাটা না দিতে মনে নেই, দুটো ঘর ছিল তো মুরগি ঘরে। তো একটা ঘরের দরজা দেওয়া হয়েছে আর একটা ঘরের দরজা দেওয়া হয়নি। রাত্রিবেলা 4টে মুরগি নিয়ে চলে গেছিলো। আর তারপর একটা বড় মুরগি ছিল, সেই মুরগিটাকে আর চাগিয়ে নিয়ে যেতে পারেনি। ও না ডানার ঝাপটি এত করছে যে আমরা ঘরের থেকে শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখছি মুরগির পালক পড়ে আছে। মুরগি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বাগানেও খুঁজেছি, পাইনি। সকাল যখন হয়ে গেছে, মানে ভোর রাতের দিকে নিয়ে গেছিলো। আর যখন সকাল হয়ে গেছে তখন আমাদের ওই যে দিকটা ঠাকুরঘর আছে, ওই দিকটা রান্নাঘর ছিল। আর রান্না করতে গিয়ে দেখছি বড় মুরগিটা ওই কাঠের ভিতরে ঢুকে বসে আছে। আর শিয়াল না দেখতে পাইনি জানো তো, নাহলে ওকেও নিয়ে যেত। আর ওই জায়গাটা কাঠ দেওয়া তো বেশ অন্ধকার মতো ছিল, তো ওইখানটা দিয়ে ও চুপচাপ বসেছিল। তারপর রান্না করতে গিয়ে দেখতে পেয়ে আবারও মানে ঘরের দিকে নিয়ে এসে, আর ডানার দিকটা একটু কামড়ে ধরেছিল তো, তাই ওই জায়গাটা একটু রক্ত বেরোচ্ছিল, তাই চুন হলুদ লাগিয়ে দিয়েছিলাম। আর এখন তো মুরগি নেই, তাই আর এখন সেরকম কোনো ভয় নেই যে মুরগি ঘরে দরজা দিয়েছি কি না, এরকম একটা টেনশন নেই। তো যাই হোক, চলো অনেক তো গল্প করে নিলাম। এখন বেসিনের চারিদিকটা পরিষ্কার করে আর কটা বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি। আগে আমার বাসন অনেকটা মাজা হয়ে গেছে, আর টেবিলের উপর বাবা মা খেয়েছিল, ওইটা আর মনে ছিল না, তাই এখন নিয়ে এসে মেজে নিলাম। তো দেখো, এদিকে আমি সকালের জন্য কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিচ্ছি, যেমন আমন্ড, কাজু বাদাম আর কিশমিশ। আর এখানে একটু ছোলা ভিজিয়ে দিচ্ছি। পেটি শাক করলে না ছোলা দিলে বেশ ভালো লাগে। আর এমনিও ছোলা খাওয়া হয় সকালবেলা, ওই জন্য ভিজিয়ে দিলাম। আর বেশ কয়েকদিন আগে তো বাইরে এইভাবে একা একা কাজ করতে না ভীষণ ভয় লাগতো। কি জানি কি হয়েছিল, একটু হাওয়া বাতাস মনে হয় লেগেছিল, ওই জন্য। তো এখন আর কোনো অসুবিধা হয় না। কি বলো তো, রান্নাঘর যদি এইরকম অগোছালো থাকে তাহলে যেন ঘুমিয়েও শান্তি পাওয়া যায় না। আর সব থেকে বড় কথা, তুমি ঘর বাড়ি যতটাই পরিষ্কার করে রাখবে, তার থেকেও বেশি রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখা দরকার। কারণ রান্নাঘরেই মা লক্ষ্মীর বাস থাকে। আর রান্নাঘর যত সুন্দর থাকবে তত হচ্ছে শ্রীবৃদ্ধি পায়। আর আমি এইভাবেই রান্নাঘর গুছিয়ে রাখি। প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে রান্নাঘরটা আমি এইভাবেই গুছিয়ে রাখি, তাতে করে অনেকটাই পজিটিভিটি বাড়ে। সংসারে লক্ষ্মীশ্রী যদি আনতে চাও তাহলে এই সব কাজগুলো করে রাখা দরকার। এগুলো কিন্তু কেউ হাতে করে শিখিয়ে দেবে না, এগুলো নিজের থেকে করতে হবে। আর
এই সব কাজগুলো যত তুমি করে রাখবে তত তোমার সংসার, তোমার ঘর সব কিছু শ্রীবৃদ্ধিতে ভরে যাবে। আর একটু লক্ষ্মীশ্রী ভাব আনার জন্য আমিও এইটা করে থাকি। জানি না সংসারে কতটা আমি মানে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারি, আর সংসারের লক্ষ্মী বা অলক্ষ্মী কোনটা কি তাও জানি না, কিন্তু এটা জানি যে ঘর বাড়ি যত গুছিয়ে রাখ তত আমারই ভালো। আর আমার এই ছোটোখাটো ঘরটাকে আমি নিজের মতো করে স্বর্গ বানিয়ে রেখেছি। ঘরে যেহেতু দুটো বাচ্চা আছে, তাদেরকে সামলে ঘর বাড়ি সামলানো বা গুছিয়ে রাখা মুখের কথা না, তাও যতটা পারি চেষ্টা করি যে গুছিয়ে রাখা যায় কিভাবে। তাই জন্য ওরা যেই ঘুমিয়ে পড়ে সেই আমি এসে আমার এই কাজগুলোকে সেরে নিই। তো এই যে রান্নাঘরে কটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি, তো দুটো আছে জলের উপরে, আর একটা টব ধরে নিয়ে এসে বসিয়ে দিয়েছি, কারণ এই টবটা না রাখার জায়গা হচ্ছিল না। আর ভাবলাম রান্নাঘরে একটা মানি প্ল্যান্ট গাছ বসালে বেশ দেখতেও ভালো লাগবে, ওই জন্যই নিয়ে এসে রেখেছি। আর এই শীতকাল মানে বর্ষাকাল পড়ে গেছে, জানলা দরজাগুলো না বেশ টাইট টাইট হয়ে গেছে, ওই জন্য দেওয়া যাচ্ছিল না বলে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি। তো চলো, গ্যাসের উপরটা তো ঢাকা দিয়ে নিলাম। আর এদিকে একটা খুন্তি ছিল আর একটা মগ ছিল জানো, লাল মতো, তো ওই মগটাতে আমি জল ভরে রেখে দিই, সকালবেলা উঠে ঘরের চারিদিকে ছড়িয়ে দিই। তো সেই মগটাই একটু মেজে নিলাম। আর ওই যে নেতা ছিল মানে কাপড় ছিল যেগুলো ইউজ করা হয়, সেইগুলোকেই এই যে ধুয়ে নিয়েছি। তো চলো, এখন এগুলো তো আর মেলতে দিতে পারছি না, কারণ প্রত্যেকটা দড়িতে জামা কাপড় ভর্তি, তাই এই সেলফের উপরে একটু দিয়ে রাখলাম। তো এখন কাজ হচ্ছে এই জায়গাটা মুছে নেওয়া। আর তার আগে এই যে আলু নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, তো আলুগুলোকে না একটু ঠিকঠাকভাবে না রাখলে ইঁদুরে পুরো আলুর 12টা বাজিয়ে দেবে। তো ওই জন্যই এই যে আলুগুলোকে ঠিক মতো সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম, দিয়ে একটা কাপড় দিয়ে আর ঢেকে রেখে দিয়েছি। এটা আমি আগে ফ্রিজের ওই তরকারি রাখলে কাঁচের উপরে দাগ হয়েছে তো বলে এটা বানিয়েছিলাম, তো এখন আর লাগে না। অনলাইন থেকে একটা অর্ডার দিয়েছিলাম, তাই ওগুলোই পেতে রেখেছি। আর এইটা দিয়ে ওই যে আলুগুলো ঢেকে রাখি। তো চলো এখন তাড়াতাড়ি করে এই যে রান্নাঘরটাকে মুছে পুরো বারান্দাটা না মুছে নিয়ে রাখি, কারণ ওই মাথায় টেবিল পাতা আছে, ওখানে বাবা মা ভাত খায় আর ভাত না নিচে পড়ে থাকে, ওই জন্য পুরো বারান্দাটাই আমি রাত্রিবেলা করে মুছে রাখি। তো এই যে আমার রান্নাঘর কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই সেলফের নিচটা যদি একটু বাক্স করা থাকতো বা কাপড় দেওয়া থাকতো আরও ভালো লাগতো। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। কেমন লাগলো জানিও।